আর ঘুরতে ঘুরতে সে জঙ্গলের পথ দিয়ে যেতে থাকে। এভাবে বেশ কিছুক্ষণ যাওয়ার পর সে সামনে এক ড্রাগন ফল দেখতে পায়। মৎস্যকন্যা ড্রাগন ফলকে দেখে অনেক অবাক হয়ে যায়, কারণ মৎস্যকন্যা এর আগে কখনো এই ফল দেখেনি। মৎস্যকন্যা ড্রাগন ফলের কাছে যায়, আর যখনই ড্রাগন ফলের কাছে যায় আর সে সেই ড্রাগন ফলের কাছে যাওয়া মাত্রই ড্রাগন ফলটি সেই মৎস্যকন্যাকে তার মায়া জালে আটকিয়ে ফেলে আর বলতে থাকে, এই মৎস্যকন্যা, তুমি আমার সামনে এসে অনেক বড় অপরাধ করে ফেলেছো। আমার এই মায়া জালের হাত থেকে তুমি যদি মুক্ত হতে চাও তাহলে আমার 3টি ধাঁধার সঠিক উত্তর দিতে হবে, তবেই তুমি আমার হাত থেকে মুক্তি পাবে, আর তা না হলে আমি তোমাকে এখানেই খেয়ে ফেলবো। এরপর মৎস্যকন্যা ড্রাগন রাক্ষসের কথায় রাজি হয়ে যায়। এরপর ড্রাগন রাক্ষসটি বলতে থাকে, ডিম ও দুধে কোন ভিটামিন থাকে না? তো ছোট্ট বন্ধুরা, এই ধাঁধাটি আমি আবারও বলছি, ডিম ও দুধে কোন ভিটামিন থাকে না? তো ছোট্ট বন্ধুরা, তোমাদেরও যদি এ ধাঁধার সঠিক উত্তরটি জানা থাকে তাহলে কিন্তু কমেন্টে গিয়ে এ ধাঁধার সঠিক উত্তরটি লিখে আসতে পারো। ড্রাগন রাক্ষসের এই প্রথম ধাঁধাটি শুনে মৎস্যকন্যা তো খুব অবাক হয়ে যায়। এই ধাঁধার সঠিক উত্তরটি হলো ভিটামিন সি। মৎস্যকন্যা ভাবতে ভাবতে এই ধাঁধার সঠিক উত্তরটি দিয়ে দেয়। এরপর ড্রাগন রাক্ষস তার দ্বিতীয় ধাঁধাটি বলতে থাকে, 1 টন সমান কত কেজি? তো ছোট্ট বন্ধুরা, তোমাদেরও যদি এই ধাঁধার সঠিক উত্তরটি জানা থাকে তাহলে কিন্তু কমেন্টে গিয়ে এই ধাঁধার সঠিক উত্তরটি লিখে আসতে পারো। এই ধাঁধার সঠিক উত্তরটি হলো 1000 কেজি। মৎস্যকন্যা ড্রাগন রাক্ষসের দ্বিতীয় ধাঁধারও সঠিক উত্তর দিয়ে দেয়। এরপর ড্রাগন রাক্ষসটি তার তৃতীয় ধাঁধা বলতে থাকে, হাঁচি দেবার সময় মুখের ভেতর থেকে কতটা স্পিডে বাতাস বেরিয়ে আসে? এই ধাঁধাটি আমি আবারও বলছি, হাসি দেবার সময় মুখের ভেতর থেকে কতটা স্পিডে বাতাস বেরিয়ে আসে? এই ধাঁধা শুনে তো মৎস্যকন্যা চিন্তায় পড়ে যায়। এরপর সে ভাবতে থাকে, আর ভাবতে ভাবতে এই ধাঁধার সঠিক উত্তরটি দিয়ে দেয়। এই ধাঁধার সঠিক উত্তরটি হলো 160 কিলোমিটার পার আওয়ার। মৎস্যকন্যা এই ধাঁধারও সঠিক উত্তরটি দিয়ে দেয়। এরপর ড্রাগন রাক্ষস তার মায়া জাল থেকে মৎস্যকন্যাকে ছেড়ে দেয়, আর মৎস্যকন্যা সেখান থেকে চলে যায়। তো বন্ধুরা, গল্পটি তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে এখনই ভিডিওটিকে লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও।